বুঝতে পারল এটি কোনো লোকালয় ছিল না, এটি ছিল একটি নির্জন দ্বীপ। কিছু নারকেল গাছ, কিছু বুনো ঝোপ, আর চারদিকে শুধু বালি। খাওয়ার জন্য খাবার নেই, পান করার জন্য পানি নেই। হতাশার মেঘ তাদের ঢেকে ফেলল। কিছু লোক হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করে। কেউ কেউ তাদের পরিবারের কথা মনে করে চিৎকার করতে শুরু করে। কেউ কেবল মাথায় হাত দিয়ে বসে আছে। তারা বিশ্বাস করতে পারে না যে তারা সত্যি কি বেঁচে আছে নাকি এটি একটি ভয়ানক স্বপ্ন। এই হতাশার মাঝে একজন স্কুল শিক্ষক মিস্টার ডেভিড এগিয়ে এলেন। তিনি বললেন, বন্ধুরা, আমরা যদি ভয় পাই তাহলে আমরা সবাই মারা যাব। আমাদের বাঁচতে হবে, আমাদের একে অপরের জন্য বাঁচতে হবে। তার কণ্ঠে একটা আত্মবিশ্বাস ছিল যা ভেঙে পড়া মানুষের মনে নতুন আশা জাগিয়ে তোলে। সবাই একত্রিত হয় এবং আহতদের সেবা শুরু হয়। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্ষুধা ও তৃষ্ণা। মাইকেল নামে এক যুবক সাহসের সাথে একটি নারকেল গাছে উঠে কিছু নারকেল পারল। 60 জনের জন্য সেই নারকেল কিছুই ছিল না, বরং এইটি কেবল নারকেলই ছিল না, এইটি বেঁচে থাকার একটি আশা ছিল। মানুষ পাথরের গর্তে বৃষ্টির পানি সংগ্রহ করে সেইটি পান করতে শুরু করে। মিস্টার ডেভিড সবাইকে ছোট ছোট দলে ভাগ করে দেন। একটি দলকে দ্বীপে খাওয়ার জন্য ফল বা শিকড় খুঁজে বের করার কাজ দেওয়া হয়, আর অন্য দলটিকে আশ্রয় তৈরির কাজ দেওয়া হয়। সবচেয়ে কঠিন কাজ ছিল মাছ ধরা। কিছু যুবক গাছের লতা দিয়ে জাল তৈরি করে এবং ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করে। অনেক চেষ্টার পর অবশেষে তারা একটি ছোট মাছ ধরে ফেলে। সেদিন যখন মাছটি আগুনে রান্না করা হয়েছিল তখনের গন্ধ সবাইকে খুশি করে দেয়। সবাই মাছটি অল্প অল্প করে খেয়ে ফেলল। এটা শুধু একটা মাছের টুকরো ছিল না, এটা ছিল তাদের প্রথম জয়। সেই মুহূর্তটি তাদের শিখিয়েছিল যে এখন তাদের সবকিছু ভাগ করে নিয়ে বাঁচতে হবে। সময়ের সাথে সাথে এখন তারা বুঝতে পারে যে সাহায্য আর কখনো আসবে না, তাদেরকে এখানেই থাকতে হবে। তারা ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি করতে শুরু করল। পরিস্থিতি তাদের